খুব সাংঘাতিক একটা ঘটনা নিয়ে আজকে আপনাদের কাছে খবরটা কি জানতেন এই সেগমেন্টে এলাম। কাইজার আপনারা জানেন, আপনারা দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল নেতা, তিনি ভাঙড়ে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন যে তাঁকে মারার জন্য সুপারি কিলার আনা হয়েছে এবং সংবাদ মাধ্যম জানাচ্ছেন যে অভিযোগের তীর তাঁরই সতীর্থ তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে। কাইজার আহমেদ অভিযোগ জানাচ্ছেন যে মাসখানেক ধরে তাকে খুন করার পরিকল্পনা করছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। কে বলছেন? কাইজার আহমেদ বলছেন। কে তিনি? তৃণমূল কংগ্রেসের নেতা। কোথায় থাকেন? ভাঙড়ে থাকেন। কাকে অভিযোগ জানিয়েছেন? ভাঙড় এখন আপনারা জানেন কলকাতা পুলিশের অধীন। সেই ভাঙড়ে যে থানা, সেখানে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। সংবাদ মাধ্যমে এমনই বেরিয়েছে। এবং শুধু তাই নয়, কলকাতা পুলিশের যেসব সংস্থা আছে তাদের, মানে কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন যেসব সংস্থা আছেন তাঁদেরও জানিয়েছেন বলে কাইজার আহমেদ জানিয়েছেন। এবার কাইজার আহমেদ তৃণমূল কংগ্রেসের বেশ বড়সড় মাপের নেতা। শওকত, জাহাঙ্গীর, কাইজার, মুদাসার, সেলিম, সব নামগুলো তো আরাবুল একসঙ্গে উচ্চারিত হয়। তো সেই কাইজার আহমেদ কী হলো যাচ্ছেন শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন যে একদল সুপারি কিলারকে ভাড়া করে আনা হয়েছিল, তারা আমাকে চিনে উঠতে পারেননি আর সেই কারণেই ফিরে গেছেন। আবার নতুন করে তুলে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ সুপারি কিলার নিয়ে আসা হয়েছে এবং এই সুপারি কিলারকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে আমাকে খুন করার জন্য। নতুন করে আরও একদল সুপারি কিলারকে ভাড়া করে আনা হয়েছে। যাদেরকে ভাড়া করে আনা হয়েছে তাদের সকলের বাড়ি অমুক একটা জেলায় আছে, আর তাদের মধ্যে তাদের একজনের কাছ থেকে তিনি জেনেছেন বলে কাইজার আহমেদ প্রকাশ্যে মিডিয়ার সামনে মুখ খুলেছেন এবং তারপর বলেছেন, আমি ভাঙড় থানাকে জানিয়েছি কলকাতা পুলিশের বিভিন্ন তদন্তকারী সংস্থাকেও আমি জানিয়েছি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বিস্তারিতভাবে জানিয়েছেন বলে জানিয়েছেন কাইজার। আমি বলছি, যে সংবাদ মাধ্যম বেরিয়েছে সে সংবাদ মাধ্যম একদম তৃণমূল কংগ্রেসের নিজস্ব সংবাদ মাধ্যম। সেখানে বেরিয়েছে কী হলো, যেখানে কাইজারকে মারতে উদ্যত হয়েছেন শওকত মোল্লা, অন্তত কাইজারের অভিযোগ অনুযায়ী, সত্য মিথ্যা জানি না, কিন্তু কাইজার তো এটা সংবাদ মাধ্যমে অভিযোগ করেছেন, সেটাই আমি আপনাদের কাছে বলছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তো প্র্যাকটিক্যালি যেভাবে চলে তার সবথেকে বড় উদাহরণ, যেটা নিয়ে কেউ সকল মিডিয়া কোনো কথা বলে না, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের নেতাদের বলেছিলেন যে তুই তো জাহাঙ্গীরকে ঢুকতে দিস না, শওকতকে বলেছিলেন। আবার আরাবুলকে বলেছিলেন যে তুই তো সারাদিন বোম বাঁধিস না, শওকতকে বলেছেন। কাকে বলেছেন মনেও থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক বৈঠকে নিজের দলের তৃণমূল নেতাদের, শওকত, আরাবুল, এদের এইসব কথাবার্তা বলেছেন। আমার প্রশ্নটা একটা অন্য জায়গা। আমার প্রশ্নটা হচ্ছে, সুপারি কিলার সম্বন্ধে তো আমরা সবাই ওয়াকিবল, সুপারি কিলার বিষয়টা কী। তো তৃণমূলেরই এক নেতাকে আরেক তৃণমূল নেতা মারার জন্য, প্রাণে মারার জন্য সুপারি কিলার আনছেন। অভিযোগ যদি সত্য হয়, প্রথম কথা অভিযোগ যদি সত্য হয় তাহলে তো মারাত্মক অভিযোগ। আর অভিযোগ যদি মিথ্যে হয় তাহলেও তো যিনি অভিযোগ করছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। প্রশাসন কি সেটা নেবে? আমি জানি না, আমি কোনটা সত্যি কোনটা মিথ্যে জানি না, কিন্তু শওকত মোল্লা বলেছেন ওটা দল যা বলা বলবে, আমি কিছু বলবো না। তাহলে কাইজার ভার্সেস শওকতের এই লড়াইটাকে বাঁধিয়ে রেখে দিয়েছেন কে? এটাও তো কোটি টাকার প্রশ্ন। দ্বিতীয় কোটি টাকার প্রশ্ন যেটা, যে দেখুন, ভাঙড় থানায় সাম্প্রতিককালে ভিজিটে গিয়েছিলেন রাজ্যের সদ্য নিযুক্ত কলকাতার পুলিশ কমিশনার নগরপাল সুপ্রতিম সরকার। তিনি বৈঠক করে বলেছিলেন, যা মিডিয়াতে বেরিয়েছিল, কাউকে রেয়াত করা হবে না অপরাধ করলে। তা এক্ষেত্রে তাহলে কি যথাযথ ইনভেস্টিগেশন করে কলকাতা পুলিশ জানাবে যে কাইজার আহমেদের যে অভিযোগ, সে অভিযোগ সত্যি না মিথ্যে? যদি অভিযোগ সত্যি হয় এবং যদি সত্যি সুপারি কিলার এসে থাকে, সেই সুপারি কিলাররা কি গ্রেফতার হবে? সেই সুপারি কিলারের কাছ থেকে আসল নামটা কি শেষ পর্যন্ত কলকাতা পুলিশ উদ্ধার করে বাংলার সংবাদ মাধ্যমে সরাসরি জানাবে যে হ্যাঁ সুপারি কিলার অভিযোগটা সত্যি এবং কে তাদের অ্যাপয়েন্ট করেছে? যদি মিথ্যা হয় সেটা মিথ্যে এবং সেটা নিয়ে অভিযোগে কোনো সারবত্তা নেই। আমি এই প্রশ্নগুলো নিয়ে এলাম কেন, এগুলো নিয়ে তথাকথিত ঘ্যান করা, প্যান করা ইলেকট্রনিক্স মাধ্যম এই প্রশ্নগুলো নিয়ে আলোচনায় বসবে না, তারা অন্য বিষয়ে আলোচনায় বসবে। কিন্তু একটা রাজ্য কিভাবে প্রশাসনিক ব্যর্থতা শুধু না, প্রশাসনিক মদতে খারাপ জায়গায় যাচ্ছে, এটা একটা ঘটনা। ধরুন, কাইজার আহমেদ তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি বলছেন সুপারি কিলার আনা হচ্ছে। সাধারণ মানুষ তো বলছে না, বিরোধী দল তো বলছে না,
বলছি বিরোধী দল নয়, নিজের দলের নেতাকে মারার জন্য নিজের দলের প্রভাবশালী বিধায়ক অ্যাক্টিভ হচ্ছেন, তিনি বলছেন ক্যামেরার সামনে বলতে প্রিন্ট মিডিয়ার সামনে বসে বলেছেন। ইফ দিস ইজ ট্রু, আমি বলছি সত্যি সুপারি কিলার যদি আনা হয়ে থাকে, তা তো মারাত্মক অভিযোগ। মানে কীভাবে ভোট হবে আগামী 2026-এ, আর দু মাস বাদে যে ভোটটা হবে, সেই ভোটে ভাবতে পারছেন নিজের দলের নেতাকে মারার জন্য যদি নিজের দলের রুলিং বিধায়ক তিনি যদি সুপারি কিলার নিয়ে আসেন, তাহলে বিরোধীদের মারার জন্য সুপারি কিলার তো হাজার হাজার সুপারি কিলারকে ঢুকিয়ে দেওয়া হবে, মানে যদি এই অভিযোগ সত্যি হয়। আমি বলছি কলকাতা পুলিশ নগরপাল, আপনি বেশ কথাবার্তা ভালো বলেন, লেখেন টেকেন ভালো, একটা ক্যামেরা সেভি ব্যাপার আছে, এবং শুধু তাই না, আপনি মানুষের কাছে একটা ইন্টারপ্রিটেশন তৈরি করার চেষ্টা করেন যে আমি একটু অন্য ধরনের কলকাতা পুলিশ কমিশনার। আমি বিশ্বাসও করতে চাই যে একজন ভালো পুলিশ কমিশনার পেয়েছি, কিন্তু কাকুলিয়া কাণ্ডে, সেই কাকুলিয়া কাণ্ডে যেখানে আমি পড়েছি, আপনার ছাত্রজীবন কেটেছে, সেই কাকুলিয়াতে যেখানে সোনা পাপ্পু আজও ধরা পড়লো না, 23 জনের মধ্যে 17 জন জামিন পেয়ে গেল। আমি বলছি হচ্ছেটা কি, পারবেন না বলে দিন। আপনার রাজু নস্কন্যাকে উত্তর কলকাতা, তাকে গ্রেফতার করেছেন অভিযোগের ভিত্তিতে, ভালো লেগেছে, কিন্তু সোনা পাপ্পুকে ধরতে পারেন না কেন? ঠিক একইভাবে তো প্রত্যেক পুলিশ কমিশনার সম্বন্ধে, এই প্রবীণ ত্রিপাঠীকে ব্যারাকপুরে নিয়ে এসে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজও শঙ্কর রাউত, মানে যিনি গ্যাং লিডার হিসেবে পরিচিত বড়নগরের মাটিতে, তাকে এখনও গ্রেফতার করতে পারলেন না কেন? মুরলীধরন ঠিক একইভাবে কলকাতার পুলিশ কমিশনার, তিনি কেন গ্রেফতার করতে পারলেন না এখনও পর্যন্ত সোনা পাপ্পুকে? ঠিক একইভাবে কাইজার যে অভিযোগ তুলেছেন, সেই অভিযোগের ইনভেস্টিগেশন কি হবে আদৌ? বাংলা মানুষ দেখবে যদি, মানে আমি বলছি সুপ্রতিম সরকার, আপনাকে বলছি সরাসরি ওপেন ফোরামেই বলছি, আপনি যদি করে দেখাতে পারেন আপনি ধন্যবাদ পাবেন, আর আপনি যদি করে নাও দেখাতে পারেন, আমি ধরে নিলাম যে আপনি অভিযোগ তদন্ত করে দেখলেন যে কাইজার আহমেদ যে অভিযোগটা জানিয়েছেন সর্বৈব মিথ্যে, তাহলে এই ধরনের একটা গুরুতর অভিযোগ তোলার পর কাইজার আহমেদের বিরুদ্ধে আপনারা পুলিশ থেকে ব্যবস্থা নেবেন, যে যদি ফলস এই ধরনের তথ্য জনসমাজে দেয়। কিন্তু আমি তো ভীত, প্রত্যেকটা মানুষই ভীত হবে যে এ রাজ্যে তাহলে সুপারি কিলার ঘুরছে। সুপারি কিলারের প্রচুর কাহিনী তো আমরা শুনেছি বিভিন্ন জায়গায়, সারা পশ্চিমবঙ্গে, বাইরে থেকে নিয়ে এসে খুন করিয়ে দিয়ে পালিয়ে গেছে, কেউ ধরা পড়েছে। কিন্তু এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে, কলকাতার নগরপালের এলাকার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ে সুপারি কিলার আসছে, তাদের ভাড়া করে নিয়ে আসা হচ্ছে, তাদের তৃণমূল কংগ্রেসের নিজের দলের নেতাকে, এবং করছেন অভিযোগ যার সম্বন্ধে তিনি শওকত মোল্লা একজন প্রভাবশালী বিধায়ক, তিনি এই কাজ করছেন। যদি অভিযোগ সত্যি হয়, যদি অভিযোগের মধ্যে সারবত্তা থাকে, তাহলে কি ব্যবস্থা নেবেন নগরপাল সুপ্রতিম সরকার? যে প্রশ্নটা আনন্দবাজার করে না, সে প্রশ্নটা সরাসরি রাখলাম, খবরটা কি জানতেন সেগমেন্টে। মানুষ জানুন কি নরক রাজত্ব চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে নিজের দলের লোক থানাতে অভিযোগ জানিয়ে বলছেন যে আমাকে মারার চক্রান্ত হচ্ছে, এবং মারার চেষ্টা করছেন সুপারি কিলার এনে আমার দলেরই বিধায়ক। এর থেকে লজ্জার, দুর্ভাগ্যের আর কিছু হয় না। মানুষ ভাবুন, 2026-এ এই মহিলাকে না সরালে কিন্তু এই অবস্থার পরিবর্তনটা হবে না। খবরটা কি জানতেন সেগমেন্টে আমার মনে হলো আজকে আপনাদের এটা নিয়ে একটু কথা বলা দরকার, সেটাই বললাম।